Mission will continue for as many days as it takes. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসে। ইরানের সাথে অতীতে অসংখ্য যুদ্ধ হয়েছে, বর্তমানে যুদ্ধ চলছে, ভবিষ্যতে আরো ভয়াবহ যুদ্ধ চলবে। শুধু সামরিক শক্তির দিক দিয়ে বিবেচনা করলেই যুদ্ধে জেতা সম্ভব হয় না। যুদ্ধে জিততে হলে অনেক কিছুর প্রয়োজন হয়। শুধু সামরিক শক্তি বেশি থাকলেই যে যুদ্ধে জেতা যায় ব্যাপারটা তা নয়, যার জ্বলজ্বন্ত প্রমাণ ভারত এবং পাকিস্তান। পাকিস্তানের থেকেও অনেক বেশি সামরিক শক্তি থাকার পরও ভারত বারবার পাকিস্তানের কাছে ধরাশয়ী হয়। ঠিক একইভাবে ইহুদিবাদী ইসরায়েলের থেকেও ইরান সামরিক শক্তির দিক দিয়ে অনেক বেশি শক্তিশালী হওয়ার পরেও যুদ্ধে ইরান অনেক বেশি ক্ষতির মুখে পড়েছে এবং পড়বে। কেন যুদ্ধে ইরান পিছিয়ে থাকবে? ইরানের কাছে যুদ্ধে জেতার জন্য কি কি অভাব রয়েছে? ভবিষ্যতে ইরানকে যুদ্ধে টিকতে হলে খুব দ্রুত পারমাণবিক বোমা তৈরি করে ফেলতে হবে, না হলে আস্তে আস্তে ইরান নিজেরাই বিলীন হয়ে যাবে। ইরান কি পারবে নিজেদের টিকিয়ে রাখতে, নাকি বিলীন হয়ে যাবে? এই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো পৃথিবী জুড়ে আলোচিত নাম ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দীর্ঘ 50 বছর যাবৎ একে অপরের সাথে ভয়ঙ্করভাবে সংঘাতে লিপ্ত রয়েছে। শক্তভাবে মোকাবেলা করার জন্য সামরিক অস্ত্র তৈরিতেও প্রতিযোগিতায় নেমেছে। সামরিকভাবে ইরানকে দুর্বল করার জন্য দীর্ঘ 50 বছর যাবৎ ইরানের উপরে পৃথিবীর সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব। এত কিছুর মাঝেও সামরিক শক্তির দিক দিয়ে ইরান বেশ শক্ত একটি অবস্থান তৈরি করেছে। আন্তর্জাতিকভাবে ইহুদিবাদী ইসরায়েলের থেকেও সামরিক শক্তির দিক দিয়ে ইরানকে শক্ত দেশ হিসাবে বিবেচনা করা হয়। শুধুমাত্র বিমান বাহিনীর দিক দিয়ে ইরান ইহুদিবাদী ইসরায়েলের থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। এছাড়া স্থলপথ, সমুদ্রপথ, এমনকি ক্ষেপণাস্ত্রের দিক দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের থেকে ইরান অনেক এগিয়ে। এরপরও সর্বাধিক যুদ্ধ শুরু হলে ইরান ইসরায়েলের থেকে যুদ্ধে অনেক পিছিয়ে থাকবে, অনেক বেশি ক্ষতির মুখোমুখি হবে। কারণ শুধু সামরিক শক্তি বেশি থাকলে যুদ্ধে জেতা সম্ভব নয়। কি কারণে সামরিক শক্তি বেশি থাকার পরও যুদ্ধে হেরে যেতে হয়, এর কিছু কারণ তুলে ধরছি। যুদ্ধে জিততে হলে আন্তর্জাতিক কূটনৈতিক শক্তি সবচেয়ে বেশি কাজে লাগে। যেমন ভারত আর পাকিস্তানকে তুলে ধরছি। সামরিক শক্তির দিক দিয়ে পাকিস্তানের থেকে ভারত প্রায় দ্বিগুণেরও বেশি শক্তিশালী। এরপরও বারবার ভারত পাকিস্তানের কাছে ধরাশয়ী হয়। এর একটাই কারণ, তা হলো ভারতের থেকে অনেক বেশি পাকিস্তানের কূটনৈতিক শক্তি। যুদ্ধ শুরু হয়ে গেলে মিত্র দেশগুলো এমনভাবে সহযোগিতা করে যা দেখা যায় না, কিন্তু শত্রুপক্ষকে ঘায়েল করতে সক্ষম হয়। যেমন কেউ স্যাটেলাইট সহযোগিতা দেয়, কেউ গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করে, আবার কেউ উন্নত মানের আধুনিক সেন্সর দিয়ে সহযোগিতা করে, যা দেখা যায় না কিন্তু শত্রুপক্ষকে ভিতর থেকে শেষ করে দিতে পারে। ঠিক বারবার এমনটাই হচ্ছে ইরানের বেলায়। যুদ্ধের মাঠে ইরান শুধু একা, বিপরীতে ইহুদিবাদী ইসরায়েলের মিত্র দেশের অভাব নেই, যার কারণে সামরিক শক্তি বেশি থাকার পরও যুদ্ধে বারবার ইরান ইসরায়েলের কাছে ধরাশয়ী হয়। এবার স্পষ্ট করে তুলে ধরছি, সর্বাধিক যুদ্ধ শুরু হলে ইরান কেন ইসরায়েলের সাথে পেরে উঠবে না। ইরানের আশপাশে চতুর্পাশে ইরানের কোনো মিত্র দেশ নেই। যতগুলো দেশ রয়েছে সবাই ইহুদিবাদী ইসরায়েলের বন্ধু আর ইরানের শত্রু। এছাড়াও ইরানের চতুর্পাশে ইরানের সবচেয়ে বড় শত্রু দেশ যুক্তরাষ্ট্র শক্তভাবে প্রতিটি দেশে ঘাঁটি গেড়ে বসে আছে এবং ইহুদিবাদী ইসরায়েলকে সর্বাধিক নিরাপত্তা দিয়ে যাচ্ছে। গোয়েন্দা সহযোগিতা, স্যাটেলাইট সহযোগিতা, সামরিক সহযোগিতা সবকিছু ইহুদিবাদী ইসরায়েলের হাতের নাগালে, কিন্তু ইরান একা। ইসরায়েল যখন ইরানে হামলা করে তখন জর্ডান, সিরিয়া, ইরাক এই 3টি দেশ অতিক্রম করে ইরানে হামলা করে, কিন্তু কোথাও কোনো বাধার সম্মুখীন হয় না, উল্টো সহযোগিতা পায়, আশ্রয় পায়। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, ওমান, বাহরাইন এই প্রতিটি দেশ থেকে এ সমস্ত দেশগুলোর সরকার প্রধান এবং যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলকে নিরাপত্তা দিয়ে থাকে, গোয়েন্দা সহযোগিতা দিয়ে থাকে, স্যাটেলাইট সহযোগিতা দিয়ে থাকে, এমনকি হামলায় কোন অস্ত্র বেশি কাজ করবে তারও সহযোগিতা দিয়ে থাকে। তাই ইসরায়েল কোনো বাধা এবং দ্বিধা ছাড়া ইরানে সুনিশ্চিত টার্গেটে হামলা করতে সক্ষম হয়। Brazenly, openly called for Israel's destruction. They backed up their genocidal rhetoric with a program to develop nuclear weapons. অপরদিকে সামরিক শক্তির দিক দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের থেকেও বেশি থাকার পরেও ইরানের চিত্র সম্পূর্ণ উল্টো। কারণ ইরানের আশপাশে চতুর্পাশে যে সমস্ত দেশগুলো রয়েছে এরা সবাই ইরান বিরোধী। একদিকে যেমন বিমান বাহিনীর দিক থেকে ইরান দুর্বল, আবার ইসরায়েলের মতো কোনো দেশের আকাশসীমা পাড়ি দিয়ে ইসরায়েলের উপরে হামলা করা ইরানের বিমান বাহিনীর পক্ষে সম্ভব নয়।
কারণ যে সমস্ত দেশগুলো পাড়ি দিতে হবে সে সমস্ত দেশগুলো ইরানকে আটকে দিবে। এমনকি ওই সমস্ত দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থেকেও ইরানকে প্রতিহত করবে। তাই ইরানের পক্ষে ইসরায়েলের উপরে হামলা করার একটাই উপায়, তা হলো শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে টার্গেট করা। আর ইরান তাই করেছে, এখনো করছে। প্রচুর পরিমাণ, বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মিসাইল দিয়ে ইসরায়েলকে টার্গেট করেছে ইরান। আর এখানেও দেখা গিয়েছে ইরানের বেশ কিছু মিসাইল জর্ডান সহ আরো বেশ কিছু দেশ তাদের আকাশই ভূপাতিত করে দিচ্ছে। তাই ইরান ইসরায়েলকে যতটাই লন্ডভন্ড করুক না কেন, যত রকমই তছনছ করুক না কেন, দিন শেষে ইহুদিবাদী ইসরায়েলের থেকে ইরানের ক্ষতিটাই বেশি। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ, এর থেকে বাঁচার উপায় একটাই, তা হলো যুক্তরাষ্ট্রের মতো ইরানও ইরানের সুন্দর বালক অর্থাৎ ইরানের পারমাণবিক বোমা খুব দ্রুত যুদ্ধের মধ্যেই পৃথিবীর সামনে উন্মোচন করতে হবে। এর মাধ্যমে ইরান সব দিক থেকে বাঁচতে পারবে, শক্ত মাটির উপরে দাঁড়াতে পারবে। অনেকেই ভাবছে ইরান পারমাণবিক বোমা তৈরি করলেও তেমন একটা লাভ হবে না। যেমন যুক্তরাষ্ট্রের মাটিতে আঘাত হানার মতো ইরানের কাছে শক্তিশালী বোমারু বিমান নেই। এমনকি 10 থেকে 12,000 কিলোমিটার পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র আঘাত করার মতো মিসাইলও ইরানের হাতে নেই। কিন্তু এটা বড় ব্যাপার নয়, এখন আপাতত ইরানের পারমাণবিক বোমাটাই যথেষ্ট। কারণ যদি ইরান তাদের পারমাণবিক বোমা পৃথিবীর সামনে উন্মোচন করতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যে ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডানের মতো বেইমান রাষ্ট্রগুলো ইরানের ভয়ে কাঁপতে থাকবে। ইরানের পক্ষে না থাকুক, কিন্তু ইরানের বিরুদ্ধে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে থাকার মতো দুঃসাহস তারা আর দেখাতে পারবে না। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের কোনো দেশ তাদের ভূমি কিংবা আকাশপথ যুক্তরাষ্ট্রকে ব্যবহার করার অনুমতি পর্যন্ত দেওয়ার সাহস করবে না। এর মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যে নিরাপদে শক্ত মাটির উপরে দাঁড়িয়ে থাকতে পারবে। ইসরায়েলের পক্ষে সম্ভব হবে না 2-3টি দেশ পাড়ি দিয়ে ইরানের উপরে হামলা চালানো, কিন্তু ইরান ঠিকই ইসরায়েলকে তছনছ করতে পারবে। Mistake tonight, and it will pay for it. এখন প্রশ্ন হলো, ইরান কি চাইলেই পারমাণবিক বোমা তৈরি করতে পারে? পৃথিবীর সামনে ইরান তাদের পারমাণবিক বোমা আনতে পারবে? এর উত্তর হলো অবশ্যই পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ চলাকালীন অবস্থায় যুক্তরাষ্ট্র তাদের লিটল বয় নামের পারমাণবিক বোমা তৈরি করে, যা জাপানের বুকে আঘাত করে। আর এই বোমার কারণে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করে, যা আজও পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দিচ্ছে। সেই দিক থেকে বিবেচনা করলে ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরি করাটা খুবই সহজ, কারণ ইরানের পারমাণবিক কার্যক্রম প্রায় 50 বছরের। শুধু তাই নয়, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান প্রকাশ্যে বলেছে ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরি করার মতো সব ধরনের উপকরণ রয়েছে। তারা চাইলেই মাত্র 2 সপ্তাহের মধ্যে অন্তত 6টি পারমাণবিক বোমা তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্র নিজেরাও খুব ভালো করে জানে ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরি করার মতো সমস্ত রকম উপকরণ রয়েছে। শুধুমাত্র সব উপকরণ একত্রিত করলেই তৈরি হয়ে যাবে ইরানের সুন্দর বালক, সোজা হয়ে যাবে মধ্যপ্রাচ্যের সমস্ত বেইমান রাষ্ট্রনায়করা। Iran has not been as forthcoming as they should be. শুধু এখানেই শেষ নয়, পশ্চিমা অসংখ্য পরিমাণ দেশ দাবি করেছে ইরান আরো আগেই নাকি পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে। আবার কিছু কিছু দেশের গণমাধ্যম দাবি করেছে ইরান নাকি পারমাণবিক বোমার পরীক্ষাও করেছে। তবে এই সমস্ত দাবিগুলোর তেমন কোনো বিশ্বস্ত সূত্র নেই। তবে পারমাণবিক বোমা তৈরি করার মতো সমস্ত রকম উপকরণ ইরানের হাতে রয়েছে, এই দাবির যথেষ্ট বৈধতা রয়েছে। এমনকি ইরান নিজেরাও স্বীকার করেছে। অনেকেই ভাবছে ইরান অনেক আগেই পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে এবং পরীক্ষাও করেছে, শুধুমাত্র পৃথিবীর সামনে আনছে না নিষেধাজ্ঞা এড়ানোর জন্য। এই কথারও তেমন একটি ভিত্তি থাকতে পারে না। যেখানে ইরান সবসময় নিজেরা নিজেদের অস্তিত্ব নিয়ে হুমকির মুখে রয়েছে, সেখানে নিষেধাজ্ঞা দিয়ে কি হবে? তবে আবার হতেও পারে, অতীত ইতিহাস ভালোভাবে যাচাই করলে বোঝা যায়, হতেও পারে যে ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে, ব্যবহার করছে না। ইরানের পারমাণবিক বোমা সম্পর্কে A to Z তথ্য জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।